জোরে কোন। আমরাও একদিন যাব। কিসের বাহাদুরি ভাই, কিসের রং তামাশা, সব কিছু শেষ হয়ে যাবে যখন নিঃশ্বাস বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কষ্ট পাইতেছে? তাহলে মরণ আসবেই। ওই গাছের পাতার সাথে সবারই নাম লেখা আছে। যার নাম ঝরে যায়, যার নামের পাতাটা পড়ে যায়, ওই ব্যক্তিটার মরণের নিশানা লাইগা যায়। বন্ধুরা রে আমার, ইদ্রিস নবী কয় ও জিবরাইল, একটু জিগাও মালাকুল মউত আজরাইলের হাতে মৃত্যুর তালিকায় আছে না নাই? এবার মালাকুল মউতরে জিগাইতেছে, তোমার নামে কি লিস্টের তালিকাগুলো আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে দেখো তো ইদ্রিস নবীর নাম আছে না? কোন নবী? জোরে কোন। ইদ্রিস নবী। দুনিয়াতে যে একজন ইদ্রিস নবী নামে একজন ব্যক্তি আছে, তার নাম আছে নাকি? দেওয়া আছে। হ্যাঁ, কি আছে? জোরে কোন। কয় আছে। ইদ্রিস নবী কয় হায় হায়। বলতেছে মৃত্যুর তালিকায় তার যে নাম আছে, তার কি মৃত্যু হবে? বলে হ্যাঁ, তার মৃত্যু এখন হবে। কখন? হ্যাঁ, এখন। বলে তার মৃত্যু কোথায় হবে? তার মৃত্যু কোথায় হবে? দুনিয়াতে যে ইদ্রিস নবী নামে একজন নবী আছে, তার মৃত্যু কি দুনিয়াতে হবে? মালাকুল মউত আজরাইল বলতেছে না, তার মৃত্যু দুনিয়াতে জোরে কোন হবে না। ইদ্রিস নবী চিন্তা করতেছে, আমি তো বাইসে গেছি নাকি, দুনিয়ার থেকে যেহেতু আসছে আমি তো বাইসে গেছি। কিন্তু যখন মালাকুল মউত আজরাইল বলতেছে তার মৃত্যু দুনিয়াতে হবে না, তখন কম্পন শুরু হয়ে গেছে। বলতেছে তাহলে তার মৃত্যু হবে কোথায়? মালাকুল মউত আজরাইল কয় ইদ্রিস নবীর মৃত্যু দুনিয়াতে হবে না, তার মৃত্যু হবে আসমানে এবং এই মুহূর্তে। আল্লাহু আকবার কোন। হায়াতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে কোন, কার হাতে? এইবার চলেন কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় প্রথম নম্বরে পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আল্লাহ। জোরে কোন আল্লাহ। আল্লাহর হাতে। বন্ধুরা রে আমার, ইদ্রিস নবীর মৃত্যু পাখার ভিতরে হয়ে যায়। কথা সংক্ষিপ্ত করে ভালো করে শুই না নাও। আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী কয় ও ভাই ইদ্রিস, তুমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আমি সেই জান্নাতের দরজায় যায় টুকা মারি গো নবী, আমি জান্নাতের ভিতর প্রবেশ করতে চাই। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সহিহ হাদিস ভালো করে শুই না নাও। এইবার ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেই জান্নাতের দরজায় যায় টুকা দেই ঢোকার জন্য, ভিতর দিকে জবাব আসে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। ভিতর দিকে জবাব আসে আপনার জন্য এই জান্নাতের দরজা খোলা যাবে না। আল্লাহু আকবার কোন। ইদ্রিস নবী কয় আমার জন্য কেন খোলা যাবে না, আমি একটু জানতে চাই। ভিতর দিকে জবাব আসে, ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভিতর দিকে জবাব আসে এই জান্নাতের ভিতর আপনাকে প্রবেশ করানো যাবে না, কারণ এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? রাগ করলেন? জান্নাত কি হয়েছে? জোরে কোন, রিজার্ভ হয়ে গেছে। আচ্ছা, এই রাস্তা দিয়ে তো যে অনেক গাড়ি আসে, আপনাদের পার্কে আসে না? গাড়ির সামনে একটা ছোট্ট একটা সাইনবোর্ড থাকে রিজার্ভ। কি ওই গাড়িতে কি লোকাল যাত্রী তুলবে? ওটা কি হয়েছে? বুক হয়ে গেছে, রিজার্ভ। ঠিক জান্নাতটা কি করছে? সাজাইছে, রিজার্ভ হয়ে গেছে।
ইদ্রিস নবী কয় এটা আবার কেমনে রিজার্ভ হইল জালা জুরাইনা জালা জুরাইনা গো আরে ভিতরে লাই গেছে আগুন রে ও জালা জুরাইনা জালা জুরাইনা গো ইদ্রিস নবী কয় কেমনে রিজার্ভ হইল ভিতর দিকে জবাব আসে এই জান্নাতটাই আমার আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এই জান্নাতে রিজার্ভ করে পালাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ খুশি না বেজার জোরে কোন বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় ভাই ইদ্রিস তুমি কি জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারো না বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতটা প্রতিদিন দৌত করা হয় সাজানো হয় এই দৌত করা পানি পান করে দেখছি জান্নাত দোয়ার এত সুন্দর পানি আমি ইদ্রিস আমার জীবনে এত সুস্বাদু পানি পৃথিবীর কোথাও দেখি নাই জোরে কোন সুবহানাল্লাহ জি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে কি জান কবজ করতে পারছি সামনে দিয়া যদি কথাটা কি একটু পরে বলেন মানে কথাগুলো বুঝাইতে হবে তারপরে সে আমি কথা বলতে পারবো পরে বলেন আল্লাহু আকবার কোন কি আপনাদের কি কষ্ট হইতেছে না 11টা পার হয়ে গেছে না তুলে দিয়েছেন তো অনেকক্ষণ ধরে আর আমি মোটরসাইকেল চালাচ্ছি তো এই জন্য একটু গলায় বাতাস লাগছে আর তারপরে ওই যে ফ্যানটার বাতাস সমস্যা না না হ্যাঁ আল্লাহ আকবার কোন ওরে আল্লাহ দেখছেন গানে যায় নাই আলহামদুলিল্লাহ 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 যাই খুশি হইলাম তাহলে মরণের আলোচনাটা শুনতেছেন ভালো করে শোনেন ইদ্রিস নবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে ঢুকতে চাই জান্নাত রিজার্ভ জান্নাতের ভিতর প্রবেশ করতে পারি না প্রথমে আরেকটা জান্নাতে গেলাম সেই জান্নাত থেকে বলে আগে আখিরি জামানার নবীর উম্মতে প্রবেশ করবে তারপরে অন্য নবীরা প্রবেশ করবে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার নবী কয় ভাই ইদ্রিস জান্নাতের নাজ নিয়ামত দেখছো নি ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাতের ভিতরে নাজ নিয়ামত গুলোতে আমি দেখতে পারি না আমাকে ভিতরে যাইতে দেয় না আমার নবী কয় ভাই ইদ্রিস আমি কি জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে পারবো নি ইদ্রিস নবী কয় রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি আপনার জন্য জান্নাতের দরজা খোলা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করে গো আমার নবী জান্নাতের ভিতরে প্রবেশ কইরা আমার নবী দেখে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত এত ফুল এত ফল এত সুন্দর সুন্দর খাবার আপনারা কি জান্নাতের খাবার খাইছেন হ্যাঁ একসাথে কর না কেন এখানে তো শিখতে আইছেন নাকি আপনারা তো জানার উদ্দেশ্যে আছেন জানার তো দরকার আছে না নাই তাহলে আমরা আজকে জানবো আপনারা খান নাই ঠিক আছে কিন্তু আমি খাইছি আলহামদুলিল্লাহ বল আমি জান্নাতের খাবার খাইছি আর দুনিয়া দারুল মিসাল আপনারা বলবেন যে হুজুর আপনি আবার কেমনে খাইলেন এজন্য হাদিসের কথা বলি নাকি বল হাদিসের ভিতর আসছে আল্লাহ রসুল বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস আর দুনিয়া দারুল মিসাল এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত আখিরাতের স্যাম্পল আখিরাতের জোরে কোন স্যাম্পল বুঝেন কি গুড গুড ওই বাবাজি বুঝতে অনেকেই কিন্তু আবার এই স্যাম্পল বুঝবে না লাস্টে লাগবে ভেজাল নাকি কোন স্যাম্পলটাকে আমরা বুঝে আসি এই এলাকার কোনো একজন ব্যক্তি হয়তো
দিনের কাজে বের হবে, হয়তো চিল্লাই যাবে অথবা সফরে যাবে, ওই ব্যক্তিটা যাওয়ার আগ মুহূর্তে চিন্তা করতেছে বাড়ির বাজারটা ক্লিয়ার করে দিয়ে যাওয়া লাগবে নাকি বল? হ্যাঁ, আগে বাড়ি ঠিক করতে হবে, পরিবারকে খাওয়ান দিতে হবে, তারপরে তুমি অন্য সফরে যেতে পারবা। এবার পরিবারকে খাবার না দিয়া তুমি সফরে যাবে, তোমার চামড়া তুলে লাগবে। তো যাই হোক, ছোট্ট একটা বাচ্চারা হাত ধরে নিয়ে বাজারে গেছে। এই আপনাদের বাজারের নাম কি? চড়াইমুড়ি বাজারে যায় চাউল কিনবে। আচ্ছা, এই মুরব্বীরা ভালো করে বুঝবে, চাউল দুই ধরনের চাউল বিক্রি হয় হাটের দিনে। দেখবেন কিছু মানুষ হাফ বস্তা চাউল এনে একটা সালা বিছায় ডাইলে বিক্রি করে, আছে না নাই? আবার কিছু মানুষ চাউল বিক্রি করে দোকানে গোডাউন, মানে স্যাম্পল রাখে টেবিলের উপরে নাকি। আবার ওই যে বুঙ্গা না কি কয়, বস্তা এরকম ফুটো করে চাউল দেখায়, স্যাম্পল কি দেখায়? স্যাম্পল দেখায়। ঠিক যেই ব্যক্তিরা চাউল কেনার জন্য গেছে, যাওয়ার সময় রাস্তার ভিতর যে হাফ বস্তা চাউল ঢাইলে যে বিক্রি করতেছে, ছেলে আবার বাবার হাত ধরে করছে, আব্বা তুমি না চাউল কিনতে চাইলা? হ্যাঁ, কয়ে যে চাউল। বাপ করতেছে না এটা কিনবো না, বস্তা কিনবো। কয় আব্বা এডে কেন? মানে চাউল তো ডাললেও অনেক দেখা যায় নাকি, তো বলতেছে এডে কেন? বাপ বলতেছে না বাবা এটা না, বস্তা কিনবো। কয় কোনে কিনবা? কয় আসো। সেইবার গেছে বড় দোকানে, বস্তা কেনার লাগে বড় দোকানে যাওয়ার না, বড় দোকানে যা দেখে টেবিলের উপর চাল রয়েছে। এখন চাউল যারা কেনে তারা এরকম টোকায় না, 4-5 পদের চাউল রয়েছে, মিনিকেট 29, 28, 8 বিভিন্ন পদের ধানের চাউল। এবার এরকম করে একটা নেয়, আর একটা ব্রিজ থেকে আরেকটা নেয়। ছেলে কয় আব্বা চাউল কিনবে না? কয় হ। কয় তাহলে হেরে যাও গিয়া। ও কি স্যাম্পল বুঝতেছে? হ্যাঁ, বাপ বলতেছে চাউল কিনবো, ছেলে বলতেছে আব্বা চাউল কিনবো উই যে বাইরে, আর বাপ বলতেছে না এখান থেকে কিনবো। আব্বা ভিক্ষার চাল কিনবো না। কথা কি বুঝতে পারছেন? আব্বা ভিক্ষার চাল কিনবো না। বলতে কিসের ভিক্ষার চাল? কই আর চাইতে আমার মা বেশি ভিক্ষাই দেয়। তুমি যে চাউল খাইতে চাও এর সাথে বেশি আমরা ভিক্ষাই দিই, এই চাল কেনার দরকার। আসলে কি স্যাম্পল বুঝছে? হ্যাঁ, এইবার দোকানদার মালিক বলতেছে বাবা এটা স্যাম্পল। এটা কি? যেরকম পিছনে গোডাউন, পিছনে তোমার বাপ যেই চাউলটা পছন্দ করবে পিছন থেকে গোডাউন থেকে সেই চাউলের বস্তা দেওয়া হবে। এইবার ছেলে বুঝতেছে যে এটা তাহলে স্যাম্পল। এই জন্য যদি আমরা স্যাম্পল না বুঝি তাহলে বিপদ। আর এই স্যাম্পলের কথা হাদিসের ভিতর আসছে, আল্লাহ রসুল বলছে আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আখিরাতের স্যাম্পল যেহেতু দেওয়া হয়েছে, তাহলে জান্নাতের কিছু স্যাম্পল আছে না নাই? জাহান্নামের স্যাম্পল আছে না নাই? জোরে কোন আছে। এইবার আপনারা কেবেন যে হুজুরি এত সহজ, আমরাও তো খাইছি, তাই কেবেন না? আমি যদি খাই থাকি তাহলে তো আপনারাও খাইছেন। প্রথমে হয়তো ভয় পেয়েছেন হুজুর আবার কেমনে খাইতে ধর। আচ্ছা, আর একটা কথা কিন্তু রয়ে গেছে নাকি? আপনারা বলছিলেন মরণ একবার, জীবন একবার, আমি বলছিলাম বারবার নাকি? হ্যাঁ, তাহলে হ্যাঁ আমি বলছি জীবন বারবার, মরণ একবার। এই কথাটাও তো ভাঙতে হবে নাকি বল? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আর দুনিয়া দারুল মিসাল, আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল আমার আল্লাহ তাআলা দিছে। আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে, এই জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর পাইকে এত সুন্দর পাকছে যেন মনে হয় যে এমন পাকা পাকছে মনে হয় পড়ে যাবে। আচ্ছা, আমরা আম গাছ থেকে আম অনেক সময় পাড়ার পরেও কিছু আম পাইকে যায়, মনে হয় যে ও মনে হয় কিছুক্ষণের ভিতরে পড়ে যাবে, এরকম মনে হয় না? ঠিক আমার নবী দেখতেছে এত পাকা পাকছে মানে ও পড়ে যাওয়ার মতো ভাব। আমার নবী কয়ে জিবরাইল আঙ্গুরগুলো পাইকা পাইকা তো মনে হইতেছে পইরা যাইব, কেউ কি খাইতে পারে না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আশরাফুল থানভীর লেখায় কিতাবের ভিতরে কিন্তু এই ঘটনাটা আসছে। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, এই কিতাবের ভিতরে আসছে। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আঙ্গুর দেখতেছেন পাইকে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই আঙ্গুরগুলো আরো পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকবে আর পাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
একটা আঙ্গুরও পড়বে না, একটা আঙ্গুরও নষ্ট হবে না। কিয়ামতের আগ পর্যন্ত এই আঙ্গুরগুলো পাকবে আর পাকবে। সর্বপ্রথমে এই আঙ্গুর আপনি নবী এবং আপনার উম্মতরে দিয়ে আমার আল্লাহ উদ্বোধন করবে। আঙ্গুরগুলো কতটুকু তা জানেন? এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, আশরাফুল থানভীর লেখা কিতাব, তিনি বলছেন যে এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা। আপেল খাইছেন? হ্যাঁ খাইছেন? জান্নাতের ভিতর আমরা যে আপেলগুলো খাইছি, আপেলগুলো কতটুকু ওজন? কুল খাইছেন? বড়ই? হ্যাঁ কতটুকু ওজন? 100 গ্রাম 50 গ্রাম। আর জান্নাতের ভিতর যেই কুল যেই বড়ই দেওয়া হবে, কিতাবের ভিতরে আসছে এক একটা বড়ের ওজন হবে 12 মণ। সুবহানাল্লাহ লাগবেন না? আর এত খালি খাইবেন আর খাইবেন, হ্যাঁ খালি খাবেন আর খাবেন। জান্নাতের প্রথম খাবার দেওয়া হবে মাছের কলিজা। সুবহানাল্লাহ কোন না গিয়া খালি বসা লাগবো, দেখছেন নি কই বসা আলাম খামু আর খামু নাকি কন? আলহামদুলিল্লাহ কন। বন্ধুরা রে আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভালো করে শুই নালাম। এই জান্নাতের নাজ নিয়ামত আমার আল্লাহ স্যাম্পল দিছে রে ভাই। আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী যখন মিরাজে যায়, মিরাজে যাওয়ার ঘটনার ভিতর উল্লেখ করা হয়, তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী এমন একটা জায়গায় দাঁড়াইছে রে ভাই, ডাইনে একটা রাস্তা, বামে একটা রাস্তা, উপরে একটা রাস্তা, নিচে একটা রাস্তা। রাস্তাগুলো আবার কিসের? নদীর। ডাইনে একটা নদী, বামে একটা নদী, উপরে একটা নদী, নিচেও একটা নদী। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইনে একটা নদী, এই নদীটার পানি এত দ্রুত গতিতে যাইতেছে, আর এই পানিটা কিয়ামতের আগ পর্যন্ত শুধু যাবেই। সুবহানাল্লাহ। এই পানিটার ব্যাপারে উল্লেখ করা হয় মা আন তাহুরা, পবিত্র নিয়ামতের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। নির্বাচিত হাদিসের ভিতরে উল্লেখ করা হয় বামে একটা পানি দেখা যায় নদী, সেটার নাম উল্লেখ করা হয়, আমার নবী বলতেছেন ওইটা হলো দুধের নদী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লাবানান খমিসা, দুধের নদী। উপরে একটা নদী দেখা যায় আসালান মুসাফা, মধুর নদী। নিচে একটা নদী দেখা যায় সরবাতান সয়গতান লিশারিবিন, শরবতের নদী। জোরে কোন সুবহানাল্লাহ। নদী কয়টা? জোরে কোন, জোরে কোন। আমি কিন্তু হাদিস দিয়ে দিয়ে বলতেছি, নাকি বানায় বলতেছি? ও মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাহ কয় বুকারের পানি আছে সন্ধান জাননি। ও মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাহ কয় বুকারের পানি আছে বেদে জাননি। জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী কয় ওই জান্নাতের নাজ নিয়ামত গুলো এত সুন্দর রে ভাই। এই যে পানিগুলো আসতেছে 4 রঙের পানি। কয় রঙের? 4 রঙের পানি। এই পানিগুলো আবার কারা পাবে? ভালো করে শুই না নাও। একটা আমল বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, তাফসীরে নঈমি, এই তাফসীরে নঈমি এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারে, আমলটা সহজ। আমলটা কি? যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? পারবেন? কঠিন হবে? পারেন তো? বিসমিল্লাহ কারা কারা পড়তে পারেন না? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ কর। সবাই পারে নাকি? তাহলে এই আমলটা যদি আপনি করতে পারেন, আমার নবী বলছে এই আমলটা যদি কোনো ব্যক্তি করতে পারে, 4 রঙের পানি পান করায় আমার আল্লাহ তাআলা তার জান্নাতে দিবে। তাহলে ডাইনে একটা নদী, বামে একটা নদী, উপরে একটা নদী, নিচেও একটা নদী। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা রে আমার, আরে আমার নবী, দয়াল নবী, মায়ার নবী কয় যদি কোনো ব্যক্তি এই বিসমিল্লাহর আমলটা করতে পারে, আমার আল্লাহ
ওই ব্যক্তিটার ডাইনে একটা নদী দেখা যায়, মা আন্তহুরা, পবিত্র নিয়ামতের পানি। যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার পানি পান কইরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে, আর এই পানি হাফ লিটার বোতলের দাম কত? হাফ লিটার 15 টাকা। কয় টাকা? জোরে কোন? সরকার থেকে যে টিউবওয়েলগুলো দেওয়া হয় আর্সেনিক মুক্ত, ভেজাল মুক্ত যে পানিগুলো, সেই পানি নেওয়ার জন্য মহিলারা ভিড় করে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই যে পানির একটা দাম আছে না নাই? তাহলে পবিত্র নিয়ামতের পানি দেবে যদি, এটা তো দিছে আল্লাহ তাআলা স্যাম্পল। কি দিছে? জোরে কোন? স্যাম্পল। এইবার বামে একটা নদী দেখা যায়, উপরে একটা নদী দেখা যায় রে ভাই। উপরকার নদীটার নাম হচ্ছে কি? মধুর নদী। জোরে কোন? মধুর নদী। আসালান মুসাফা, মধুর নদী। আমার নবী কই দুনিয়ার মুখে আমার আল্লাহ তোমারে স্যাম্পল দিছে। এ সরিমরি বাসীরা, প্রতিদিন তো 5 কেজি 10 কেজি করে মধু আমরা কিনে খাই না কি কোন? হ্যাঁ হ্যাঁ, ওই দেখছেন 100 টাকা পাই না। তাহলে এটা কি দিছে? স্যাম্পল। কি দিছে? জোরে কোন? স্যাম্পল। আর আমাদের গোডাউন যদি করে পিছনে, পিছনে আমার গাড়ি, পিছনে বলতে আমাদের জান্নাতের ভিতর গোডাউন। কোথায় গোডাউন আছে? জান্নাতে। আর আমাদের স্যাম্পল দিছে দুনিয়াতে। বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবাজিরা ও ভালো করে শুইনা নাও। আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার নদী, এই যে আমরা যেই নদী দেখতেছি, এক একটা নদীর পানি আমি যদি 1 বালতি নিয়ে আসি, নদীর পানি কি কমবে? জোরে কোন? এক বালতি পানি বা 10 বালতি এই গ্রামের সবাই মিলে যদি এক একজনকে 1 বালতি করে নিয়ে আসি, তাতে কি কমবে? কমবে না, বোঝাও যাবে না। আমার আল্লাহ এত নিয়ামত দিবে রে ভাই, অথচ এক একজনের জন্য আমার আল্লাহ এক একটা করে নদী দিব, যাতে এই সরিমরির লোক যা আবার উল্লাপাড়া ভেজাল না করে। কথা বোঝেন নাই? যাই ভেজাল যেন না হয়। অর্থাৎ আপনার নামে আপনাকে একটা নদী দিবে, ওই নদীর পানি আপনি একাই পান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় দুনিয়াতে দেওয়া হয়েছে তোমার স্যাম্পল। আরে এই দুনিয়ার স্যাম্পল পাইলাম রে সরিমরি বাসীরা। দুনিয়ার বুকে আমরা স্যাম্পল পাইলাম, এই যে পানিগুলো আমরা পাইলাম রে ভাই। দুনিয়াতে আমরা মধুপান করলাম। আমার নবী বলছে যদি কোনো ব্যক্তিরা বিসমিল্লাহর আমল করতে পারে, যদি কোনো ব্যক্তি এই মধুপান কইরা স্যাম্পল এই মধুপান করার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে, আমার আল্লাহ ওই ব্যক্তিটারে জান্নাতের ভিতর আসালান মুসাফা একটা মধুর নদী দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বামে একটা নদী, যেই নদীটা হলো দুধের নদী। কিসের নদী? জোরে কোন? দুধের নদী। লাবানান খমিসা, এই দুধের নদী আমার নবী বলছে দুনিয়াতে তুমি আধা পয় 1 প দুধ পান কইরা আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলা, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহর আমলটা নিয়মিত করতে পারে, আমার নবী বললেন ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে লাবানান খমিসা একটা দুধের নদী দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নিচে একটা নদী দেখা যায় এ সরিমরি বাসীরা, সরবতান সৈগতাল লিসারিবিন, শরবতের নদী। আমার নবী কয় জিবরাইল, এই যে নদীগুলো আসে কোথার থেকে? হ্যাঁ, এই পানিগুলো যে আসতেছে কোথার থেকে আসে? একটা তো স্থান আছে না নাই? জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী ও মায়ার নবীজি, এই পানিগুলো কোথার থেকে আসে, কেমনে আসে আমি জানি না গো নবী। এমন সময় একটা ফেরেশতা এসে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী ও মায়ার নবীজি, এই পানিগুলো কোথার থেকে আসে গো নবীজি? এইটা জিবরাইল জানে না, আমি আল্লাহ, আমার আল্লাহ আমারে জানাইছে, এই বিষয়টাই আমি ভালো কইরাই জানি। আমার নবী কয় ও ফেরেশতা নিয়া
চলো যাই, আমি একটু দেখতে চাই কোথার থেকে এই পানিগুলো আসে, কোন জায়গা থেকে পানিগুলো তৈরি হয়, আমি একটু গোডাউন দেখতে চাই। এইবার ওই ফেরেশতায় আমার দয়াল নবী মায়ার নবীরে নিয়ে রওনা দিছে রে শরীফবাসীরা। যাইতে 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 এমন একটা জায়গায় যায়, আমার নবী কয় ও ফেরেশতা সামনে ওটা কি, সামনে কি দেখা যায়? এইবার ওই ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, সামনে দেখা যায় বিশাল বড় একটা গাছ, বিশাল বড় গাছ। এই গাছটা আবার কত বড়? হ্যাঁ, এই গাছটা কত বড়? ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই গাছটা কত বড় জানেননি গো নবী? দুনিয়ার বুকে একটা পাগলা ঘোড়া 70 বছর যদি দৌড়ায় তারপরে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এত বড় গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট হইল নাকি? এইবার ওই ফেরেশতার দিকে তাকাইয়া আমার নবী কয় ও ফেরেশতা এই গাছের নিচে কি দেখা যায়? বলে গাছের নিচে মূল শিকড় দেখা যায়। বলে তার নিচে কি? বলে একটা ঘর দেখা যায়। বলে ঘরটা কত বড়? গাছের নিচে জোরে কোন ঘর, ঘরটা আবার কত বড়? ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই ঘরটা কত বড় গো নবী? এই দুনিয়ার সমান 10টা দুনিয়া যদি আট করা হয় এই ঘরের সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় ও ফেরেশতা এত বড় একটা ঘর দেখা যায়, এত বড় একটা ঘর, এই ঘরের দরজা কয়টা? আমরা একটা ঘর দিলে দরজা 2-4টা রাখি নাকি? অনেক ঘর না, বড় ঘর দিলে দেখা যায় যে অনেকগুলো রুম করি, অনেকগুলো রুমে অনেকগুলো দরজা থাকে। আর এই ঘরটা এই দুনিয়ার 10টা দুনিয়া যদি আমরা সমান করি তাও এত বড় হবে না, তার চাইতে বেশি বড়, অথচ দরজা একটা। সুবহানাল্লাহ। কোন দরজা কয়টা? জোরে কোন। আপনারা এই আলোচনা কোথায় পাবেন? তাফসীরে নঈমের ভিতর। কিতাবের নাম কি? তাফসীরে নঈমের ভিতরে এই আলোচনাটা আছে। তাহলে এত বড় একটা ঘর, সেই ঘরের দরজা হলো মাত্র একটা। এইবার আমার নবী কয় ও ফেরেশতা খুঁটি তো বেশি থাকাই লাগবে নাকি বল? আমরা 16 হাত 20 হাত ঘর দিলে খুঁটি কয়টা দেই? ওই যে বলে দিছে 18টা। তাহলে এরকম আমরা এতগুলো খুঁটি ব্যবহার করতেছি, তাহলে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার চাইতে যদি বড় হয় তাহলে তার খুঁটি কয়টা দেওয়া লাগবো? আল্লাহই ভালো জানে। বন্ধুরা রে আমার এত বড় একটা ঘর, আমার নবী কয় ও ফেরেশতা এত বড় ঘর, এই ঘরের খুঁটি কয়টা? ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও ও মায়ার নবীজি এত বড় একটা ঘর, এই ঘরের খুঁটি হইল মাত্র 4টা। কয়টা? জোরে কোন।
মাত্র 4টা খুঁটি আছে। আমার নবী কয়, ও ফেরেশতা রে, এই খুঁটিগুলোর কাজ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 4 রঙের পানি বের হয়, 4 রঙের শরবত বের হয়, 4 রঙের যেই পানিগুলো বের হয়, এই পানিগুলো 4টা খুঁটির ভিতর থেকে বের হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও ফেরেশতা রে, কোন কুটির ভিতর থেকে কোন কালারের পানি বের হয়, কোন কুটির ভিতর থেকে দুধ বের হয়, কোন কুটির ভিতর থেকে পানি বের হয়, কোন কুটির ভিতর থেকে মধু বের হয়, কোন কুটির ভিতর থেকে শরবত বের হয়, আমি একটু দেখতে চাই। ওই আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, আমার রহমতের নবীর কাছে চাবি রয়ে গেছে। তো যাও, ঘরের দরজাটা খুলতে গেলে এই 4 রঙের পানিটা বের হয়। বিসমিল্লার 4টা অক্ষর দিয়া 4টে খুঁটি তৈরি করা আছে। কোন খুঁটির সাথে কোন অক্ষর, কোন অক্ষরের খুঁটির থেকে কোন রঙের পানি বের হয়, বিষয়টা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তা আমি যতটুকু আলোচনা করছি, আর এই আলোচনাটা আপনারা পাবেন তাফসীরে নঈমের ভিতর, বিসমিল্লাহর তাফসীর পড়লে ইনশাআল্লাহ পাওয়া যাবেন। তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করছি গলা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনাদের মাঝে, বিশেষ করে মাহফিল দিলে মানে মাইকটা সাউন্ড সিস্টেমটা ভালো রাখতে হয়। মানে 2-3টা হর্ন দিয়ে খুবই কষ্টকর বক্তাদের। যদি বেশি হর্ন রাখা যায় তাহলে বক্তারা আলোচনা করতে পারে। দেখা যায় আমার জোরে জোরে কথা বলতে হয়েছে, অনেক জোরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে খুব ভালোভাবে। আর এই যেই উদ্দেশ্যে আয়োজনটা করছে তার জন্য আমরা দোয়া করব। শুধু তার জন্য নয়, আমার নিজের জন্যও করতে হবে, নাকি বলেন? আপনি নিজের জন্য আগে করবেন, তারপরে আপনার পরিবার পরিজনের জন্য করবেন, নাকি? এটা তো আল্লাহ তাআলা শিক্ষা দিছে যে তুমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহল বাইতকে বাঁচাও। তো যাও, আপনাদেরকে একটা আমল দিতে চেয়েছিলাম। একটা হলো আপনারা পাইছেন বিসমিল্লাহর আমল। কিসের আমল? যদি বিসমিল্লাহর আমলটা করতে পারেন, এই 4 রঙের পানি পান করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবে। আর একটা হলো আপনারা ঘুমাইতে যাবেন বা যে কোনো সময়, সকাল সন্ধ্যায় এই আমলটা যদি করতে পারেন, মানুষ মারা যায় 2টা সময়, নাকি? কয় সময়? 2 সময়, হয়তো রাতে না হয় দিনে, নাকি? তাহলে আপনারা ঘুমানোর আগে যদি সন্ধ্যার সময় এই আমলটা করেন আর সকালবেলা যদি একটা আমল করেন, সে আমলটা হলো আপনি সূরা ফাতিহাটা 2 বার পড়বেন, সূরা ইখলাস, কুলহুর সূরা, এই সূরাটা আপনি যদি 3 বার পড়তে পারেন এই আমলটা, আর পড়ার পরপরই দরুদ শরীফ পড়বেন। এই আমলটা করতে পারলে আপনার আমল নামায় সূরা ফাতিহাটা যদি কোনো ব্যক্তি 2 বার পড়ে, পুরা কোরআন শরীফ পড়লে যেই সব, ওই সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, আল ইখলাস সুলুসুল কুরআন, আল্লাহ রাসূল বলছে সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, ওই ব্যক্তিরা পুরা কোরআন শরীফ পড়লে যেই সব তার আমল নামায় ওই সব দেওয়া হবে। আমলটা কি কঠিন হলো? তাহলে সকাল বিকালে এই আমলটা যদি আপনি করতে পারেন, আপনার মাদ্রাসা থেকে মুফতি ভাড়া করে, ছাত্র ভাড়া করে এনে কোরআন পড়া, ওই সব আপনার আমল নামায় যাবে, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর আপনি পইরা যদি আমলটা করতে পারেন, তাহলে আপনি মারা গেলে আর কিছু যাক বা না যাক, এই আমলটুকু আপনার কবরে যাবে। তাহলে করার দরকার আছে না নাই? হ্যাঁ। আর যার মা বাবা নাই তাদের জন্য দোয়া করব, বিশেষ করে এই বাড়িওয়ালার জন্য দোয়া করব, যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রেখে গেছে, এখানে আমরা দেখতে পারবো না, স্বয়ং আল্লাহ যদি হেফাজত না করে, নাকি বল? সব কিছুর মালিক আল্লাহ। তা আমরা এই মুহূর্তে তাদের জন্য দোয়া করব। আর বিশেষ করে আসলে আমি যতটুকু আলোচনা করছি কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে, আপনারা যদি কেউ কষ্ট পায় থাকেন, কারণ আল্লাহ মুররুন, কিছু কিছু কথা তিতা লাগে, সত্য কথা তিতা লাগে, অনেকের কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, এটাই। আর সুদের কথা বললে যে সুদ খায় ওর কাছে ভালো লাগবে না, যে নামাজের কথা বললে যে নামাজ পড়ে না ওর কাছে ভালো লাগবে না, এটাই তো নিয়ম, নাকি? রোজার কথা বললে যে রোজা রাখে না ওর কাছে ভালো লাগবে না, এটাই নিয়ম। তো কে ভালোবাসলো কে বাসলো না ওটা আমার দেখার টাইম নেই, ওগুলো ভাবার মতো আমার সময় নাই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত, তাদেরকে নিয়ে আমি ব্যস্ত। আর যারা ভালোবাসবে না ওদেরকে নিয়ে আমার ভাবার মতো সময় আমার হাতে নেই। তো যাও, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। নামাজ আমি যে হাদিসটা পড়ছি আবু হুরায়রা থেকে, যদি কোনো ব্যক্তি
5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রসুল বলছে তার দেহে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দারানি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামুল্লাহু বিনাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, নির্বাচিত হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রসুল বলছে যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, সেই নদীতে চলমান নদী, পানি প্রবাহিত, আর ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি ময়লা থাকবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে আমরা যতটুকু জানি তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রসুল বলছে যে ব্যক্তিরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না, গুনাহ থাকতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত। আল্লাহ তাআলা বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমি নামাজও পড়ি, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেন করি, আছে না নাই? জোরে কোন। কুলুবুল মুমিনিনা আরশে আজিম, এই তো আল্লাহর ঠিকানা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, গীবত করলে নামাজ হইব না, ও মন জানো না, মিথ্যা বললে নামাজ হইব না। এগুলো আমরা জানি, কিন্তু আমলের বেলায় নাই। তা যাই হোক, যতটুকু আমি বলেছি, আপনারা 1 নম্বরে মিথ্যা কথা ত্যাগ করতে হবে, গীবত ছাড়তে হবে। অন্যর নামে গীবত করে আপনার কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া লাভ নাই। আমি কেন আর একজনের বিরোধিতা করব, আমি কেন আর একজন বক্তার গীবত করব, এটা করে আমি কেন আমার আমল নষ্ট করব? এটা করার টাইম নাই, এগুলো করবেন না। তো যাই হোক, আমার আলোচনার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সভাপতি আপনি না, সমাপ্তি করেন, তারপরে হ্যাঁ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বিয়ানগণ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ অনেক রাত্রি জাগিয়ে আমরা কয়েকটা মৌলবীর কাছ থেকে অনেক জ্ঞান গর্ভ এবং আদেশ উপদেশমূলক কিছু কথা শুনলাম। আমরা যেন তাদের কথা মতো চলতে পারি এবং সৎ পথে সত্য পথে চলতে পারি। যদি এর মধ্যে এই মুরব্বীদের বা মৌলানাদের যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন এবং এই ওসিলায় আমরা যেন মাপ পাই। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতবাসী করে। আসসালামু আলাইকুম। সকলেই আমার সাথে পড়েন। কথা জিজ্ঞাসা করছিলাম তো বাদ থেকে, কোনো তো বললেন না। কি বিষয়? ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান যে কবজ করছে জিবরাইল, সামনে যে করছে না পিছন থেকে? আপনার প্রশ্ন আমার হয় নাই, আমার কাছে আপনার প্রশ্ন গ্রহণযোগ্য হয় নাই। হ্যাঁ, অর্থাৎ জিবরাইল তার জান কবজ করে নাই। হ্যাঁ, আরেকটা হলো বুকটা কি পিছনে না সামনে? কথা বলেন না কেন আপনারা? বুক সামনে, হ্যাঁ, সামনে, বুক সামনে। সামনে। হ্যাঁ, আল্লাহ রসুলের বুকের উপর হাত রাখছে। আল্লাহ রসুলের কি বুকের উপরে হাত রাখছে। তখন আল্লাহ রসুল বলছিল যে তুমি আমার বুকের উপর কি রাখলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপর আমি হাতটা রাখছি। বলে আমার তো মনে হচ্ছে যে তুমি আমাকে এতটাই কষ্ট দিচ্ছ, কিন্তু এই কষ্ট আমার উম্মতে কেমনে সহ্য করবো? আমার মনে হচ্ছে আসমান আমার বুকের উপর চাপা দিয়ে দিছো। কথা কি বুঝতে পারছেন? উত্তর পাইছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শোনেন, হ্যাঁ বলেন। ওই গেটের হাতে লেখা আছে জিবরাইল গেট। হুম। ওই গেট দিয়ে ঢুকে নবীর পিছনে হাজিগারে যা 2 রাকাত নাফল নামাজ পড়া লাগে, ওখানে 2 রাকাত নাফল নামাজ পড়লে দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনার জান সামনেই দিয়ে যাবে, বাড়ি পিছন দিয়ে গেছে। ওই যে 6 দিন পুলিশরা আছে, অকালে এভাবে করবেন, গেট ছেড়ে দিবি। তাছাড়া হারা দিন পরা যদি ওখানে দাঁড়া থাকেন, আপনাকে গেট খুলবেন। এটা হাজি সাহেব না, করবেন তখন হজ করে আসছে, হজ করে আসছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 2 বার না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, হাজি সাহেব হজ করছে
এদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, এর চোখের দিকে তাকালে সব, এর সাথে কোলাকুলি করবেন সব, মুসাফা করবেন সব। কারণ হলো কি, তার চোখ দিয়ে রসুলের রওজা দেখছে, এজন্য এই চোখের দিকে তাকায়া মায়া নেবেন। তার চোখের দিকে তাকালেও সব আছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমার হাজি সাহেবকে কবুল করুক, সবাইকে আমিন। শোনেন, জি। আপনারা হলেন আলেম মাওলানা, আমরা তো কিছু জানি না, হুম। তবু রাসূলের রওজায় যে বেচারা সালাম দিছে, এই পশম যে তার অবশ্যই গাম বাইর। ঠিক। আর পর্দার টিভি দেখেন না, এই যে চুরি করে সিদ্ধি দেখা যায়, যারা ডাইন দিয়ে পুলিশ মনে করেন ব্যারিকেড দেওয়া জায়গায় ডাইন নিয়ে ফেলাইলো, এরা কিছু দেখতে পারল না। আর যারা বাম যে ওয়ালের হাত দিয়ে গেল, দিয়ে গেল, ওই সিদ্ধিতে তারা এবার ফুক্তিতে দেখলি হুম। কিভাবে মাটি দিছে, কোন জায়গায় লোবান দিছে, কোন চাদর দিয়ে ঢেকে রেখেছে, সব দেখ। এখানে আপনাদের আশীর্বাদ, আল্লাহর দোয়া, সব আল্লাহ দেখে যে সব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাক, আমরা একটু দোয়া করি। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সকলেই একসাথে তওবা করিতেছি, হে আল্লাহ তাআলা, আমাদের জীবনের যাবতীয় গুনাহ, জানা ও অজানা গুনাহ, শিরকি গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করিতেছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। এবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন, দোয়া করেন, আপনি করেন। হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। রব্বানা রব্বানা ইয়া রব্বানা, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। মরিয়াও গেছে আল্লাহ যাদের মা ও বাপ, মাফ কইরা দাও কবরেরি আযাব। মাবুদ গো, তাকায়া দেখো রে আল্লাহ, আলেম ওলামা সহ, মসজিদের ইমাম সাহেব সহ, আল্লাহ সম্মানিত হাজী সাহেব সহ, চুল পাকা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা, যুবকের দলেরা, কুচি কাছরা, পর্দানিশী মা ও বোনেরা, তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। ও মাবুদি গো, ভুল গলতি কাতা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে, খাস করে আমাদের মধ্য থেকে অনেকের জন্ম দুঃখনি মা নাই। আল্লাহ, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী। ও মাবুদি ও, খাস করে আল্লাহ, এই বাড়ির যে বাড়িওয়ালা, আল্লাহ অল্প বয়সে আল্লাহ গো বিদায় হয়ে গেছে। আল্লাহ, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা রাইখা, ও মাবুদি ও, মনে মানে না রে আল্লাহ, এই
বাচ্চাগুলো সকালবেলা ঘুম থেকে উঠে কারে আব্বা কয় একটা ডাক মাইরা দিব রে আল্লাহ। আল্লাহ এই বাচ্চাগুলো আল্লাহ গো জীবনে কারে একটা আব্বা কয়া বলবো আব্বা খাবার দাও। আল্লাহ ঈদের সময় আসলে এই বাচ্চাগুলো কার কাছে যায় বলবো আব্বা ঈদের মার্কেটে দাও। মাবুদি ও আল্লাহ গো তাকাইয়া দেখো রে আল্লাহ মনে মানে না সন্তান দুইটার দিকে তাকাইলে ভালো লাগে না। ও মাবুদ আমার সামনে যখন দাঁড় করানো হইল আমি সন্তান দুইটার চোখের দিকে তাকাইয়া চিন্তা করলাম আরে তোদের চোখ এত সুন্দর চোখ অত তার জীবনে কোনোদিন তোর বাপটারে দেখতে পারবি না। আল্লাহ ওদের টোটের দিকে তাকাই আমি চিন্তা করলাম জীবনে আব্বা ডাক দিতে পারবি কিন্তু তোর বাবার আর কোনোদিন দিতে পারবি না। মামুদে ও ঘরের বিবি ঘরে রয়া গেল অথচ প্রাণের স্বামীটা জন্মের মতো বিদায় হয়ে গেল। ও মামুদি ও মনে মানে না রে আল্লাহ আল্লাহ গো ওই জনম দুকুনি আল্লাহ মা বাপটা যদি দুনিয়ায় জীবিত থাকে ছোট ছোট বাচ্চাগুলো তবুও মজা পায়।